ভারতের নরেন্দ্র মোদী, বর্তমানে মোদী, ওরাও কিন্তু কোন জাতি তা জানি না। এর আগে ছিল মনমোহন সিং। মনমোহন সিং, মনমোহন সিং এর ছবি দেখছেন না? ডাইরেক্ট তো দেখেন নাই। মোদী তো এসে 2 বছর আগে জুমো পড়ে গেছে বাংলাদেশে, ওরা কান্দি গেছে শুক্রবার, তারপর গেছে সাক্ষী। তো এই মনমোহন সিং এর মাথা থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, কথা বলে, তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, তাদের কোন কালচার আমরা বরণ করব না, কোন তাদের অনুসরণ করব না। আমার যুবকরা দাঁড়িয়ে রাখ, দাঁড়িয়ে রাখ, দেখায় দে। আরে ভাই, পাগড়ি দেখছেন না? পাগড়ি আছে না? পাগড়ি আছে, পাঞ্জাবি পরে, ধুতি পরে, পাগড়ি পরে। ওরা শিখ জাতি, ওরা গায়ের লোমজম কাটে না। মুখে দাঁড়িয়ে আছে, এই দাড়িতে পাতলা কালো কাপড় দিয়ে আটকায় রাখে, আর মাথায় যত চুল আছে সব পেশাই পুষাই পাগড়ির মধ্যে রেখে পাগড়ি দিয়ে আটকায় রাখে। পাঞ্জাবি পরে, ধুতি পরে, শিখ জাতি। এরা পুরুষরা সকলেই পাগড়ি পরবে। জেনেভা কনভেনশন, আমেরিকার কোন মিটিং, পশ্চিমা কোন মিটিং এ বাংলাদেশের মুসলিম প্রেসিডেন্ট সেও কার্যা টাইকট করে সেই গডফাদারদের সুন্নতের অনুসরণ করে মিটিং এ অংশগ্রহণ করে, কিন্তু একটা বারও কেউ বলতে পারবে না যে মনমোহন সিং পাগড়ি খুলিয়ে প্যান্ট শার্ট করে গেছে। সে তার সুন্নতের অনুসরণ করে একটা বারও সে পাগড়ি খোলে নাই, পাঞ্জাবি মধ্যে সে প্যান্ট শার্ট পরে নাই। কোট উপরে পড়লেও তার পাঞ্জাবি রয়েছে, তার ধুতি রয়েছে, সে তার ধুতি আর পাঞ্জাবি আর পাগড়ি পরে গেল। তুমি মুসলমানের সন্তান, তুমি মুখখান্ডে ডবল সাজ দিয়ে প্যান্ট শার্ট টাই কোট করে গডফাদারদের অনুসরণ করে সে জায়গা যাও, তোমার সম্মান কোথায়? তুমি অবশ্যই কি বলে মনমোহন সিং এর সমান সম্মান সেখানে পাও না। তুমি কি হয়েছে কি তোমার? মুসলমানের সন্তান সুন্নতের পর আমল করতে কষ্ট করতে পারে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মুসলমান হইলে পাক্কা মুসলমান, না নামাজ হয় না, রোজা না, যাকাত না হয় তো ফির খুশি के बात क्या कोई जे হয় না, দশ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরআন নাই, হাদিস নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, ইশরাক নাই, আমিন নাই, চাষ নাই, জুমা নাই, পক্ষীয় নামাজ নাই, রমজানের রোজা নাই, শুয়োরের মতো গটগট করে খেয়ে বেড়ায় আর বিড়ি টানে মানুষের ভিতরে, আবার তুমি মুসলমান দাবি করো। তোমার মতো ইন্দাকাল মিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক। এই মুনাফিকের থেকে উঠে এসে যদি বাঁচতে চাও, কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন ইনশাআল্লাহ? আর জিন্দেগিতে অমুসলমানদের কোনো কিছু আমরা মানবো না। শয়তান আমাদের পরম শত্রু, আসবে বিভিন্ন রূপ নিয়ে। দিক টাকা বর্তমানে আইসা আমাদের ভিতরে কয়েকটা রূপ নিয়ে। একটা হলো কাদিয়ানি, একটা কি কাদিয়ানি, এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট। ভারত ইসলামের সব জায়গা গুলি মারছে, সব, যেমন খাদ্যের ভেজালের মার্কেট ভারত, যত প্রকারের ফরমালিন চরবালি সব আসে কোন জায়গা থেকে? ভারতের থেকে। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন সব আসে ভারতের থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। খাদ্যের ভেজাল ইন্ডিয়া, ধর্মের ভেজাল ও ইন্ডিয়া। এদিক বাংলাদেশের যত ভণ্ডপীর আছে না, সমস্ত ভণ্ডপীরের আমদানি হয়েছে ইন্ডিয়া। এরপরে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়তি দাবি করছে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, গুলোকে বাদ দিছে, আপনারা আল্লাহ মিলে করেন, দোয়া করেন, জেহাদে লাগবে যাকে তাকে কই। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? যে কাফের বলতে এখন চুপ করে রয়েছেন তারও ইমানের মধ্যে দোষ আছে। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? তারে যারা কাফের বলবে না তারাও, তারে যারা কাফের বলে স্বীকৃতি দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, তারাও যদি স্বীকৃতি না দেয় তাহলে তাদের ইমানের মধ্যে সন্দেহ। কথা বলেন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি ফিতনা এসে ভিতরে ভিতরে ঢুকে গেছে। প্রায় গ্রামে কাদিয়ানি ঢুকে পাবেন। সুন্দর করে দাওয়াত দিচ্ছে, নাম দিচ্ছে আহমাদি মুসলিম। আপনাদের সতর্ক করে দিচ্ছে, দিক টাকা ওরা যে বই পুস্তক দেবে, বইয়ের গায়ে আছে আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম। আপনারা মনে করেন যে আহমদ তো আমাদের নবী না, মুসলিম তো আমাদের দলের নাম, তাহলে তারা আমাকেই লোক, এটা আমাকেই লোক। এইগুলি সাধারণ পাবলিক তাদের কাছে দুর্বল হয়ে যায়। ভিতরে ভিতরে রমজান মাসে মহিলাদের ভিতরে ইফতারি দেবে, শাড়ি দেবে, কাপড় দেবে, ঈদ খরচ দেবে, যুবকদেরকে টাকা দেবে, পয়সা দেবে, শিক্ষা সফরে নেবে, ভ্রমণে যাওয়ার টাকা দেবে, এরপরে বিদেশ যাইতে গেলে টাকা দেবে। নেতাকে রাজনীতি নির্বাচনের সময় বস্তা বস্তা টাকা। আমার গোপালগঞ্জে বহুত দেশে আমি খবর পাইছি, সম্পূর্ণ কাদিয়ানিরা। আর যখনই কাদিয়ানিদের বিপক্ষে ওলামায়ে কেরাম কথা বলে, ওই পয়সা খাওয়ার দালাল, পয়সা খায় গু খাওয়া নেতারা, তারা সেই সময় কাদিয়ানিদের দল নেয়। কথা বলে
সামনে যদি তুমি কোনো কাদিয়ানিকে পাও, মুহূর্তে সে সুযোগ আসছে, এই সময় শায়েস্তা করে ছেড়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?